হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি, বাট প্রচণ্ড ক্লান্ত আছি। আচ্ছা, এখানে লাইটটা একটু কম, একটু মানিয়ে নিও। আর আমি এসেছি বাপের বাড়িতে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম। আমি বাপের বাড়িতে এসেছি কারণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার আমাদের বাড়িতে মানে কি বললো মঙ্গলচণ্ডী পুজো, বাৎসরিক মঙ্গলচণ্ডী পুজো, যেখানে ভোগের পুজো হয় এবং মানে বড় করে অনুষ্ঠিত হয় প্রতি বছরই। এটা আমাদের দীর্ঘদিনের মঙ্গলচণ্ডী পুজো। তা প্রতি বছর আসি এখানটায়, এই সময়টাতে আসি। সেই জন্য ভিডিওটা অনিয়মিত হচ্ছে, এবং ভিডিও অনিয়মিত হচ্ছে, কাজের চাপ বেড়ে গেছে। সেই জন্য আমাকে একটু টায়ার্ড মনে হচ্ছে, তোমাদেরকে দেখে ক্লান্ত একটা ভাব আছে আমার চোখে মুখে। যাই হোক, আমার কথাটা বাদ দিলাম। আমি গতকাল দেখেছি ভিডিওটা, সেটা হচ্ছে আমাদের ছিছিহাইডি বাহিনীর একটা মানে কি বলবো কুলাঙ্গার, বাধ্যতামূলক আমাকে গালিগালাজ করতে হচ্ছে, কুলাঙ্গারের একটা ভিডিও দেখেছি, যে অনেক বড় বড় লেকচার মারলো সমাজসেবক দাদাকে নিয়ে। এক নম্বর তো সমাজসেবক দাদার চরিত্রের সাথে টিনার চরিত্র মিলিয়ে দিয়েছে, দুজনেরই চরিত্র খারাপ। টিনার তো চরিত্র খারাপ, তো ওয়াইটিতে টিনাকে বিক্রি করে খেয়েছে। এখন সমাজসেবক দাদার সাথেও নাকি টিনা ইন্টু পিন্টু চলছে, তারপরে লাড়ে লাপা ইন্টু পিন্টু যা যা বলো না কেন সবই চলছে, এটা তাদের ধারণা। এবং আমার সব থেকে বেশি খারাপ লাগলো এটা, এই দাদার ফ্যামিলিকে উঠিয়ে নিয়ে এসে, দুটো বাচ্চাকে, ওয়াইফকে উঠিয়ে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে চাউর করছে। এ জানেই না যে এরা কত দূর চলে যেতে পারে, এদের ক্ষমতা কত দূর। এদের না সত্যি সত্যি এই কুলাঙ্গার ভেবেছে কি, এগুলো কিন্তু সত্যি সত্যি কুলাঙ্গারে একার মাথা বুদ্ধি নয়। তোমরা কিন্তু ভেবো না যে কুলাঙ্গার, ওই ওপার বাংলার কুলাঙ্গার একা একাই কাজগুলো করছে। না 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 না, একা একা কাজগুলো করছে না, একে করানো হচ্ছে। এদিককার যত মানুষ আছে, ফোনদ্বীপের যত মানুষ আছে, ফোনদ্বীপের যত সাপোর্টার আছে, সবাই মিলে এই কাজের সাথে যুক্ত, এবং ওপার বাংলায় বসে আছে বলেই ওকে দিয়ে কাজটা করানো হচ্ছে। কারণ ওর উপর যে হাতে মানে আইনের হাতটা যেন ওর গলা অবধি না পৌঁছতে পারে, সেই জন্য ওপার বাংলা থেকে করা হচ্ছে। ভেবেছে ওপার বাংলায় বসে থাকলে নাকি আইন ওকে ধরাতে পারবে না, ধরতে পারবে না, কিছু করতে পারবে না। সেই জন্য এই সব প্ল্যান কিন্তু অনেক কটা মাথার আছে, এবং কাজটা ওর দ্বারা সোশ্যালে আসছে। আচ্ছা, প্রথমত তিনি ফোন করেছেন ওই মহিলাকে দিয়ে, যেই মহিলা টিনাকে ফোন করেছিল এবং টিনার ভেতর থেকে সব খবর বের করার চেষ্টা করেছিল, সেই মহিলাকে দিয়ে ফোন করানো হয়েছে। এবং সেই মহিলাকে ফোন করে আমরা কি জানতে পারলাম, যে সেই মহিলা যখন ফোন করলেন তিনি হসপিটালে আছে। হসপিটালে থাকার সাথে সাথে এই সিসিআইডির এটা ছিছি বাহিনীর কুলাঙ্গার বলছে কি, যে আমাদের ভয় পেয়ে গেছে, আমাদের কল দেখে, আমাদের নাম দেখে, ওরা তো বুঝতেই পেরেছে, যখন বলেছে টিনার ফ্যান নামি, তখন তো বুঝতেই পেরেছে, তখন ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলে দিয়ে ফোনটা রাখার জন্য কি বলে বুঝতে পারছে না, হসপিটালে আছে, বুঝতে পেরেছে। আচ্ছা, এর প্রমাণটা কে দেবে যে ও মিথ্যে কথা বলছেন? আমাদের সমাজসেবক দাদা মিথ্যে কথা বলছেন, এর প্রমাণটা কে দেবে? কেউ দিতে পারবে না। এই যে মিথ্যে কথা বলছে তার প্রমাণ এ নিজেই দিয়ে গেছে। ইনিই বলছেন, ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, ঘন্টার পর ঘন্টা সমাজসেবক দাদা ফোনে কথা বলছে। যদি হসপিটালেই থেকে থাকে তাহলে কেন ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে? তার মানে এরা হচ্ছে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছিল সমাজসেবক দাদাকে, ঘন্টার পর ঘন্টা ফোন করে যাচ্ছিল। না হলে কিভাবে বুঝতে পারলো যে আমি ঘন্টার পর ঘন্টা সেই ব্যস্ত আছে? একজন সমাজসেবক মানুষ, সে যে পার্টিকুলার একটা মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, সেটাই বা প্রমাণ কে দেবে? আচ্ছা, যদিও মনে করি একজনের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, সেটা তার পার্সোনাল ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কেন তার ব্যক্তিগত ব্যাপারটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আনবো? আমাদের কাজ হচ্ছে, তিনি কাজ করছেন টিনার ব্যাপারটা নিয়ে, সে করবে। তার মানে কোথায় গিয়ে আঘাত লাগছে যে টিনার সাথে কে আছে কে না আছে, তাদের পেছন কে মানে ফাঁকা করে, মানে তাদের মানে কি বলবো, ভয় দেখানো, রীতিমতো একটা ভয় দেখানো, ষড়যন্ত্র করা, যাতে টিনার পেছনটা এরা ছেড়ে দেয়, টিনার সাথে যেন কেউ না থাকে, টিনাকে যেন একা একা করে দেওয়া হয়। এই একটা প্ল্যান কিন্তু এদের চলছে। তো সে বলছে, যখন পরবর্তীকালে আবার ফোন করা হলো আমাদের সমাজসেবক দাদাকে, তখন বলা হলো, সমাজসেবক দাদা বলছে যে আমার আলতা সিঁদুরটা নিয়ে আয়। তখনই বলছে, এই বললে কাকা মারা গেছে, কাকাকে কেউ আলতা সিঁদুর পড়ায় কিনা, এই কথাটাও বলছে। প্রথমত কথা, আলতা এই কারণেই পড়ায় কারণ আমাদের হিন্দু ধর্ম অনুসারে, আমাদের হিন্দু মতামতে এই যে দুটো পায়ের ছাপ দেয় আলতাতে, দুটো পায়ের ছাপ আলতাতে দিয়ে সেটাকে বাঁধিয়ে রাখা হয়, সে স্মৃতি হিসেবে আমরা সবাই বড়রা না, বড়দের ছাপ রাখা হয়, ছোটরা তাদেরকে প্রণাম করি। আর সিঁদুর এই কারণে রাখা হয়, মৃত ব্যক্তি যদি স্ত্রী থেকে থাকে তাহলে তাকে সিঁদুর পরিয়ে তার সিঁদুরটা মোছা হয়। এই কারণে কিন্তু আলতা সিঁদুর, কাকা মারা যাক আর কাকি মারা যাক, আমাদের কিন্তু আলতা সিঁদুরটা লাগে। এটাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য কথা বলে গেল, চরম থেকে চরম মিথ্যা কথা বলে গেল এই ওপার বাংলার কুলাঙ্গার। ভেবেছে আইনের হাত ওর গলা অব্দি পৌঁছতে পারবে না। ওটা কিন্তু একদম ভুল ধারণা, তোর একদম ভুল ধারণা। বলে না যে কি, পাপের কলসি ভরাট হতে একটু সময় লাগে, যেই দিন পাপের কলসি পুরোপুরি ভরে যাবে সেই দিনই তোর শেষ সময় হবে, সেই ভিডিওটা তোর লাস্ট ভিডিও হবে। এই কথাটা কিন্তু মিলিয়ে রাখিস। তুই একজন মানুষ মারা গেছে, তাকে এরকম ধরনের মানে নোংরার থেকে নোংরা কথা বলে যাচ্ছিস। যেই মানুষটার বাড়িতে একজন কেউ মারা গেছে, সেই মানুষটাকে ফোনের উপরে ফোন করছিস। আর যখন দাদাটা বললো যে আমি কি তোমার কলটা টেস্ট করে দেখবো তুমি কোন জায়গা থেকে কথা বলছো, তখন বলছে তোর ক্ষমতা আছে, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, তুই নিজেকে কি ভাবিস? সমাজসেবক দাদাকে এরকম
এরকম করে হুমকি দিয়ে বাজে ল্যাঙ্গুয়েজে বলছে, তুই নিজেকে কি ভাবিস? তুই ফোন ইয়ে করে দেখতে পারবি যে আমার কোথার থেকে ফোন আসছে, তুই দেখতে পারবি? আসলে সেটা নয়, আসলে এ ভয় পেয়েছে, আসলে ভয় পেয়েছে, যে জানে যে এর হাত কত দূর, এই জন্য এ ভয় পেয়ে বলছে তোর ক্ষমতা আছে। ক্ষমতা দেখিয়ে দিল তো, ক্ষমতা আজকে দাদা দেখিয়ে দিল তো। চর পড়লো না তোর মুখে? চাটাম চাটাম চোর মারলো না তোর মুখে দাদা? চর তো পড়লো, দাদা তো দেখিয়ে দিল যে তুই কোথার থেকে কে কোন নাম নিয়ে কখন ফোন করেছিল, কোন জায়গায় বসে ফোন করেছিল, এখন কার সাথে কথা বলছিস, এখন তোর ফোন ডিটেলস যাবতীয় যার যে ফোন করেছে না, যে ফোন করেছে কমিউনিটি পোস্টটা দেখলে তার পেছন থেকে ঝরছে, তার পেছন থেকে ঝরছে। হাউ মাউ খাউ করলে এবং সোশ্যাল মিডিয়াতে এসে চিৎকার করলে পরেই তার অস্তিত্বটা, তার প্রতিষ্ঠা, মানে সে কত প্রতিষ্ঠিত সেটা প্রমাণ করা হয় না। নীরবে কাজ করে যে সেই আসল, সেই আসল। আমি আগে করেই বলে এসেছি, খালি কলসি বাজে বেশি, যে কলসি ঢাম ঢাম বাজছে সেই কলসি খালি, আর যেই কলসি বাজে না তার মনে করবো এখানে জ্ঞানেই পরিপূর্ণ সেই কলসিটা, সে অনেক দূর কাজ করতে পারে। তুই কালকেই বলছিলিস না তোর ভিডিওতে যে তুই দেখা, তোর ক্ষমতা থাকলে দেখা, যে কল রেকর্ডিং তুই দেখা কোন জায়গা থেকে কল এসেছে, দেখিয়ে দিল তো, দেখিয়ে দিল তো কে কোথা থেকে ফোন করেছে। যাই হোক, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যিনি ফোন করেছিলেন, একটা মহিলা ফোন করেছিলেন, ওনার হাজবেন্ড নাকি বড় একটা চাকরি করেন, সেই জন্য নাকি ওকে ধরা ক্ষমতা নেই। আচ্ছা, যতই বড় চাকরি করুক, সেই মিনিস্টার হোক, সেই আইনজীবী হোক, বা সে জজ হোক, সেই ছোট নগ্ন আমাদের গরিব দুস্থ মানুষই হোক, আইন সবার জন্য সমান। ও কি ভাবছে কি বড় পোস্টে চাকরি করে বলে ওর গলা অবধি যে ফোন করছে তার গলা অবধি আইনের হাতটা পৌঁছাবে না, তাই ভাবছে? এই ধারণা নিয়ে সে বসে আছে। বর বড় চাকরি করে বলে সেই চাকরির সৎ ব্যবহার এইভাবে করছে, মানুষকে ধমকে, মানুষকে মিথ্যে কথা বলে, মানুষের নামে নোংরামি ছড়িয়ে। দেখো, সময় থাকতে শুধরে যাও, সব কিছু কিন্তু অবশ্য দাদা তো বলে দিয়েছে কি হতে চলেছে আর কি হতে পারে, সব কিছুই আমরা দেখতে পারবো। তো যাই হোক, আরেকটা কথা, দাদা নাকি উকিল নয়, তাহলে কেন টিনার সাথে বারবার করে হাইকোর্টে দৌড়াচ্ছে, এদিক দৌড়াচ্ছে, ওদিক দৌড়াচ্ছে? উকিল কাজ করবে, উকিলের সাথে যোগাযোগ করবে টিনা, উকিলের সাথে কথা হবে, কোর্টে যাবে, তাহলে কেন মাঝখানে দাদা আছে? আমি একটা প্রশ্ন করি, ফোনদীপের কাছে যে দাঁড়িয়েছে তিনিও তো উকিল নন, তাহলে তিনি কেন ফোনদীপের সাথে যাবে? তিনি কেন হাইকোর্ট অব্দি ফোনদীপের সাথে পৌঁছাবে? কেন থানা ফোনদীপের সাথে দৌড়াবে? এই প্রশ্নের উত্তর তুই দিতে পারবি? আসল বক্তব্য কি জানিস? তোদের সমস্যাটা কি? তোরা জানিস না টিনা কি কাজ করছে, তোরা জানিস না টিনা কোন পদক্ষেপ নিচ্ছে, কি নিয়ে কোন জায়গায় গেলে পরে টিনার বিরুদ্ধে যাওয়া যাবে, টিনার কাজটাকে মাঝখান থেকে ভেঙে দেওয়া যাবে, ভুনাক করে টের পাসনি তোরা। সেই কারণে ভেতর থেকে খবর বের করার জন্য এবং টিনার পাশটা খালি করার জন্য এইসব মানুষকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিস, কিন্তু ভুল জায়গায় হাত দিয়েছিস। সম্ভব নয়, ভুল জায়গায় হাত দিয়েছিস। কে উকিল নয়, কে কি করতে পারে, কত দূর করতে পারে সেটা সময় বলবে। তুই ভাবিস না তুই ওপার বাংলায় বসে আছিস বলে তুই ছাড় পাবি? তুই ওপার বাংলায় বসে আছিস বলে তোর বিরুদ্ধে কোনো কেস হবে না, তোর গলা অব্দি আইনের হাতটা পৌঁছতে পারবে না। ভুল ধারণা। যাদের ছত্রছায়া তুই এই ধরনের কাজগুলো করছিস, যাদের ছত্রছায়া বসে বসে যাদের প্ররোচনায় তুই এই ধরনের কাজগুলো করছিস, তারাও কিন্তু বাঁচাতে পারবে না। খুব সাবধান হয়ে যা। নোংরার থেকে নোংরা ভিডিও যেটা দেখলে পরে শুধু ছি আসে, ছি ছাড়া কিছু আসে না। মিথ্যের উপরে মিথ্যে। একটা মানুষ হসপিটালে ভর্তি, সেটাও মিথ্যে। মানুষ মারা গেছে, সেটাও মিথ্যে। যেই মানুষটা উকিলের কাছে যাচ্ছে সেটাও টিনার সাথে শারীরিক সম্পর্ক আছে, টিনার সাথে প্রেমের সম্পর্ক আছে, সেই জন্য যাচ্ছে। এমনকি ওই সমাজসেবকের দাদা ওয়াইফকে, দুটো ছেলেকে পর্যন্ত ওয়াইটিতে নিয়ে এসে নোংরা থেকে নোংরা কথা বলা হচ্ছে। ধিক্কার জানায় তোদের মতন মানুষকে। ম্যান টু ম্যান কথা বলতে পারিস না, লড়তে পারিস না। টিনাকে শুধু আঘাত করে হয়নি তো ওদের, টিনার কিস থেকে কিছু বের করতে পারিসনি। সেই কারণে এই দাদার হয়ে তুই কথা বলছিস। দাদার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, সে টিনার কাছে থাকবে কি থাকবে না, কি পোস্ট করবে কি করবে না, কতটুকু সাহায্য করবে কি করবে না, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে তোদের চলবে, জাদুকাঠি চলবে? নিশ্চয়ই না। মানুষটা কি করবে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সে সেরকম হিসেবে কাজ করবে, তাই না? খুব নিজেকে বিজ্ঞ মনে করে ছিছিআইডি বাহিনী শুরু করেছো তোমরা। ছিছিআইডি বাহিনী সব মিথ্যে ভরপুর। ছিছিআইডি বাহিনী একটা ফোন করে দুটো রেকর্ডিং শুনিয়ে দিলাম এবং প্রমাণ করে দিলাম যে মিথ্যা কথা বলছে, হসপিটালে নেই। গাধা, কোন হসপিটালে এত কাউমা আওয়াজ হয় রে? কোন বস্তিতে বসে থাকিস? কোন হসপিটালে এত কাউমা আওয়াজ হয়? কোনো হসপিটালে এরকম কাউমা আওয়াজ হয় না। হসপিটালে আমরা যে হসপিটালে যাই সেখানে নিস্তব্ধ থাকে, এত আওয়াজ হয় না। জোরে কথা বললে পরে বলে চুপ করে থাকো, কথা বলো না, বেশি চিৎকার করো না, এই ধরনের কথা বলে। কোন বস্তির মধ্যে গিয়ে কোন আর তুই বলছিস বসিরহাটে নাকি একটা হসপিটালও নেই? এটা তো মানে হাত্তাক, মানে শেষ হাত্তাকে জোকস তুই একটা দিবি, একটা মানে জোকস এমন একটা মারলি যে এখানে না হাসবো না কানবো বুঝতে পারি না। বসিরহাটে বলে কোনো হসপিটালই নেই যেখানে নাকি মানুষের এরকম মানে কোলাহল জায়গাতে
মানুষ কথা মানে হসপিটালই নেই, সেরকম কোনো হসপিটালই নেই তুই কথা বলার চেষ্টা করলে। আশা করি তোমাদেরকে ভিডিওটা অল্প একটু ছোট্টর মধ্যে ভিডিওটা দিতে পারলাম। বেশি সময় পাচ্ছি না বলে বেশি বিস্তারিত আলোচনা করতে। তো চলো ভিডিও আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।